তিনখানা গোপাল, আর উনি হচ্ছেন রাধারানী, রাধারানীর বাল্যকাল। আর এই গপু আমাদের সব থেকে পুরনো, আর তারপরে ইনি আসেন, আর তারপরে ইনি। আরও একজন ছিল কিন্তু তার হাতটা ভেঙে যায়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের গপু সোনা। করেছি তো চলো কি রান্না করেছি দেখাই। তো এখানে যে ফ্রাইড রাইস করেছি, আজ যেহেতু মঙ্গলবার, মানে আমি মেইনলি নিরামিষ খাই, এটা বিয়ের আগে থেকেই, সেই জন্য সবার জন্যই আজকে নিরামিষই করেছি। এখানে পালং শাক ঝোল করেছি আলু বেগুন সব কিছু দিয়ে, আর করেছি হচ্ছে পনির। এই হচ্ছে আজকের রান্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাড়ি এসেছি প্রায় 14 দিন হয়ে গেল। বিয়ের পরে বলতে পারো এই আমার এতদিন থাকা, নয়তো আমি কখনো থাকি না। আমি নিজে থেকেই বাড়ি আবার ফিরে যাই, কারণ ওই সংসারের টানটাও বিয়ের পরে হয়েছে এতটাই যে সেটা ছেড়েও আমি থাকতে পারি না। তো এবারে হচ্ছে থাকতে হলো আর কি আমাকে, তো সব মিলিয়ে এবার থাকতে হয়েছে। যাই হোক, তো আস্তে আস্তে এখন বাড়ি ফিরতে হবে। তোমাদের দাদাভাই চলে আসবে এর মধ্যে, তো ও আসলে আর কি বাড়ি ফিরবো। তো অনেক দিন বাপের বাড়ি থাকলাম, আবারও কবে আসবো জানি না, এর মধ্যে ফিরে যাব। তাই মানে যাবার দিন এগিয়ে আসছে, মন খারাপও লাগছে। এদিকে ওই বাড়িটাও পড়ে আছে, বাড়ি ঘরের কী অবস্থা এতদিনে হয়েছে, তো সেই জন্য আর কি একটা খারাপ লাগছে, টেনশন হচ্ছে। আর যখন বাবা ছিল আর কি শ্বশুরমশাই, তখন একবার 16 দিনের মাথায় বাড়ি ফিরেছিলাম সম্ভবত আমি, বিয়ের বছরেই আর কি সেটা। আর এই যে থাকলাম, আর তাছাড়া আমি এতদিন তো থাকি না কখনো, তো আমার নিজেরই কেমন লাগছে এবার যে আমি এতদিন থেকে গেলাম। তো যাই হোক, আবারও মানে এই কদিন তো পুরো ঘড়ির মানে কটা বাজে সেটাও দেখি না, কী বার সেটাও খেয়াল রাখি না, কত তারিখ সেটাও না, মানে এরকম একটা অবস্থা। বাড়ি ফিরে আবারও ঘড়ির কাঁটার সাথে ছোটা, আবারও রুটিন হিসেবে ছোটা। তো সেটা একটা ব্যস্ততম জীবন আমার। তো যাই হোক, দুটো জীবনই ভালো লাগে। বিয়ের আগে একটা আলাদা জীবন, বিয়ের পরে একটা আলাদা জীবন, তো দুটো জীবনকেই প্রাধান্য দিয়েছি, দেব। তো যাই হোক, বাড়ির একটা বউ, আবার মেয়েও একটা এই বাড়ির। ভাই আছে যদিও, কিন্তু সবসময় সব কিছু আমি মেনটেন করে এসেছি সব দিকটা। ডক্টর দেখানো বলো, ভালো মন্দ যে কোনো বিষয়ে একটা ডিসিশন নেওয়া। তো সেই জন্য না আমার মানে এই বাড়ির দিকটাও যেমন দেখতে হয়, ওই বাড়ির দিকটাও আমাকে দেখতে হয়। কারণ ওই বাড়িতেও আমি একাই একটা বউ, আর ওই বাড়িতেও অনেক কিছু আমার উপরে ডিপেন্ড করে। তো সেই জন্য আমি কোনো দিকেই ছাড়তে পারি না, দুদিকেই ব্যালেন্স করে সত্যি চলি। আর শ্বশুরবাড়ি সাপোর্টিভ হলে বাপের বাড়ির জন্য করা যায়, ছোটা যায়, তাই না? তো সেটাই আমি করি। শ্বশুরবাড়ি যেহেতু সাপোর্টিভ আছে, সেই জন্য আমি এগুলো করতে পারি, আর নয়তো সেটাও করতে পারতাম না। তো বাড়ি ফিরে যাব, তারও মন খারাপ লাগছে, আবার কিছু করার নেই, এখানে গিয়ে দুদিন থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আজকে এখন কী বার? মঙ্গলবার। আজ মঙ্গলবার বিকেলবেলায় এখন তো বসে আছি। আজকে দুপুরবেলা আমি রান্নাবাড়ি করেছিলাম, তো রান্নাবাড়ি কী কী করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে স্নান ধান করে দিয়েছিলাম ঘুম, তো ঘুম সেভাবে হয়নি, উঠে পড়লাম। আর কিছুদিন থেকে হচ্ছে সিঁদুর, এখানে মানে সিঁদুর পরতে এত মাথা চুলকাচ্ছে আমার, সিঁথি চুলকাচ্ছে বলার বাইরে। আমার সচরাচর এমন হয় না, আমি সিঁথি পরেই তো সিঁদুর পরতে অভ্যস্ত, কিন্তু মানে হয় না কখনো। এবার কেন জানি সিঁদুর রাখতে মানে মাথা চুলকে চুলকে শেষ হয়ে যাচ্ছে। আর এইখানে সামনেটাতে চুলও ফাঁকা হয়ে যাচ্ছে, চুলও পড়ছে সামনেটা দিয়ে, পেছনে চুল যাওয়া আছে, সামনে থেকে চুল পড়ে আছে। যাই হোক, ট্রলি মোটামুটি তো গোছানোই, আর একটু টুকটাক গোছগাছ আছে, সেগুলো আজ রাতে বা কাল দিনের বেলার মধ্যে বললাম, সেদিন ভ্লগে দেখিয়েছিলাম। এক ব্যাগ ওষুধ নিয়েছিলাম। আর তোমাদের একটা ভালো রিভিউ দেই, সেটা হচ্ছে দাবা ইন্ডিয়ার এই মধুটা খুবই ভালো। এটা হচ্ছে হাফ কেজি আছে, 500 গ্রামের আর কি, 150 টাকা মাত্র দাম নেয়। হ্যাঁ, 150 টাকাই নেয়। খুব ভালো এটা, মানে অরিজিনাল মধুটা। তোমরা যারা মধু যাদের লাগে, তোমরা এটা দেখতে পারো। তো বিকেলবেলা এইভাবে দাঁড়িয়ে থাকলেই না সময়টা কেটে যায় সুন্দর। আমার মার হাসির আওয়াজ এত দূর থেকে শোনা যায়। ওই যে দুই বান্ধবী আমার জন্য যেন কি নিয়ে আসছে। যাই, দরজাটা খুলি। আজকে জগন্নাথের 56 ভোগ ছিল মাসির বাড়িতে, তো মা ওখানে গেছিল।
তো এখন আসলো। আমার বান্ধবী হিমি, অন্য সময় আমি ওকে ডেকেও পাই না, আজকে নিজের থেকে আসছে কারণ অফিস তাড়াতাড়ি ছুটি হয়েছে। তো ও নিয়ে আসলো আইসক্রিম, এবার আমি খাবো। তা আমরা এখন বেরোলাম, বৃষ্টি পড়ছে তবুও বেরোলাম দুজনে, কারণ আমি চলে যাবো আর দেখা হবে না। দেখ আমার যেমন ফাঁকা হয়ে গেছিস, দেখ। দুটা হলে আসলাম চা খেতে, মানে এই যে এটা। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। চায়ের নেশা, চা খাবে পাগল করে দিচ্ছে। হ্যালো, 1 টাকাও তো কম পাঠাইলা না। এই 1 কাপ চায়ের জন্য প্রায় মানে 1 কিলোমিটার উপরে হাঁটলাম এক জায়গায়। দাঁড়া, তো বেরিয়েছিলাম হিমির সাথে। হঠাৎ করে প্ল্যান বলতে তো ওর অফিস ছুটি হয়েছে তাড়াতাড়ি, তো ও বললো আছিস তুই না চলে গেছিস? বললাম না আছি, বলে আমি আসছি তাহলে। পরে ও এলো, তারপরে একটু বাইরে বেরোলাম, ওই ঘুরে আসলাম আর কি, দুজন মিলে একটু ঘুরে খেয়ে আর কি ঘরে আসলাম। তো আবারও কতদিন পর দেখা হবে জানি না, এবারও অনেক দিন পর দেখা হলো, তা আবারও কবে দেখা হবে সেটাও জানি না। তো দেখা করে নিলাম, কারণ আর 2 দিন বাদে আমি চলে যাব, তো সেই জন্যই আর কি আরও দেখাটা করা। জিনিস দেখাই, এই নতুন চুড়িটা বানিয়েছি, মানে এই যে নজর কাঠি বলে, তো এটা মেইনলি বাচ্চারাই মানে পরতে দেখা যায়, বড়রাও পরে খুব কম। তো আমার এটা এমনি অনেক দিনের শখ ছিল, আর নজর কাঠি হিসেবে একটু পরারও ইচ্ছে হলো, তাই জন্য এটা এবার নিয়েছি। এই যে রুপোর, একটা করে রুপোর বল আর একটা করে যে কালো বলগুলো, তো আর মাঝখানে হচ্ছে লাই একটা, তো এক হাতেই একটা বানিয়েছি। কেমন লাগছে বলো, তো এবার থেকে আর আমার নজর লাগবে। যাক, মজা করছিলাম, এমনি ভালো লাগে আগে থেকে, তো যাই হোক সেজন্য আর কি এবারও এটা একটা নেওয়া। তো ডান হাতেই পরেছি। ভেবেছিলাম ব্লাউজের কাপড় কিনে বানাতে দিয়েছি, মানে থান থেকে কাপড় কিনে, তো এই যে ব্লাউজটাও দেখো হয়ে গেছে। এখানে সুইট হার্ট নেক দিয়েছি, আর পেছনটাতে হচ্ছে বোট নেক, পেছনে হুক, আর হচ্ছে হাতাতে হচ্ছে লেস কিনে সেটাও লাগাতে দিয়েছিলাম। তো ফিটিংসও ভালো হয়েছে, ব্লাউজটাও খারাপ হয়নি। তো হোয়াইট কালার নিলাম, সব কিছুর সাথেই পরা যায়, তো সেই জন্য। চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। টাটা।